আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি। এর আগে নাই করে 8 থেকে 10 বার বিরিয়ানি বানিয়েছিলাম। সত্যি বলছি, এত পারফেক্ট আর দুর্দান্ত স্বাদের হয়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই রেসিপিটি ফলো করে একবার যদি তোমরা এভাবে বানিয়ে নাও, তাহলে তোমাদের বানানো বিরিয়ানিও এরকম পারফেক্ট হতে পারে। দেরি না করে ঝটপট দেখে নাও রেসিপিটি। আধ ঘন্টা আগে 750 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে মিহি করে কুচোনো বড় সাইজের 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বিরিয়ানির চাল বা চিকেন অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসগুলোও কিন্তু একটু কম বা বেশি হতে পারে। কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর একটা ঝাঁঝরি হাতার মধ্যে পেঁয়াজগুলোকে আলাদা করে তুলে রাখলাম। এখানে আমি বড় বড় টুকরো করে কেটে নেওয়া 500 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গেই বিরিয়ানি মশলা পাউডারের প্যাকেট থেকে অর্ধেকটা পাউডার দিয়ে দিলাম। বাকি পাউডারটা আমি পরে ব্যবহার করব। আর সঙ্গে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে টক দই। এর সঙ্গে পেঁয়াজ ভাজা বা বেরেস্তার থেকে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিলাম। সঙ্গে 1 চামচ পরিমাণ তেল দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মেখে নিতে হবে। ও হ্যাঁ, অবশ্যই কিন্তু স্বাদমতো নুন দিতে ভুলবে না। তাই আমি এখানে স্বাদমতো নুন দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে আধ ঘন্টা রেখে দিলাম। অন্যদিকে একটা গামলাতে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে 2টো করে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর 1 চামচ তেল দিয়ে গরম হতে বসিয়ে দিলাম। বিরিয়ানিতে একটা সেদ্ধ ডিম থাকলে খুব ভালো লাগে আমার, তাই 3টে ডিম আলাদা করে সেদ্ধ করে রাখলাম। 3-4 মিনিট পর জল ফুটে এলে ভিজিয়ে রাখা সমস্ত চাল দিয়ে দিলাম। মোটামুটি আরও 3-4 মিনিট ধরে চালগুলোকে রান্না হতে দেব। ততক্ষণে পেঁয়াজ ভাজার তেলে 3টে মিডিয়াম সাইজের আলু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। বিরিয়ানিতে ডিমের সঙ্গে আলু খেতেও বেশ লাগে কিন্তু। আলুগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে আলু সহ চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার ভালো লাগে বলেই যে তোমাদের ভালো লাগবে সেটা কোনো কথা নেই। আলু পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। অন্যদিকে মোটামুটি 3-4 মিনিট ধরে রাইস সেদ্ধ করে নেবার পর নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে না। একটা ঝুড়িতে নামিয়ে নেবার পর গামলাতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে উপর দিয়ে জলটা ছড়িয়ে দিলাম। এতে করে একটা চালের সঙ্গে আরেকটা চাল লেগে যাবে না। অন্যদিকে চিকেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আলু 80% সেদ্ধ হয়ে যায়। বিরিয়ানির চিকেন রান্নার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার যে হাঁড়িতে আমি বিরিয়ানি বানিয়ে নেব, সেই হাঁড়িটা আগে থেকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম। তার ভেতরে কিছুটা পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে কয়েক টুকরো চিকেন দিয়ে দিলাম। তার উপর দিয়ে অর্ধেকটা পরিমাণে রাইস সাজিয়ে দিলাম। তার উপর দিয়ে কিছুটা পরিমাণে ঘি, বিরিয়ানি মশলা, একটু নুন ছড়িয়ে বাকি চিকেন খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার যতটা পরিমাণ রাইস ঝুড়িতে রাখা ছিল সমস্ত রাইস উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এর উপর দিয়ে 3টে সেদ্ধ ডিম দিয়ে দিলাম। তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি আর স্বাদমতো একটু নুন। বাকি যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ছিল সেটাও ছড়িয়ে দিলাম। বাকি বিরিয়ানি মশলার প্যাকেট থেকে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম। সবশেষে গোলাপ জল আর একটু ছিদ্র করে ফুড কালার মেশানো দুধ ছিদ্রের মধ্যে দিয়ে দিলাম। একটা করে জাফরানের কৌটো আমার আনাই থাকে, জাফরানটা শেষ হয়ে গেছিলো তাই এই ব্যবস্থা। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 8 থেকে 10 মিনিট স্টিমে রান্নাটা করে নিতে হবে। মোটামুটি 10 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হয়েছে। এবার চাইলে তোমরা ওপর নিচে একটু শেক করে উল্টোপাল্টা করেও নিতে পারো। তাছাড়াও খুব সাবধানে দেখে দেখে চিকেন, ডিম আর আলুর পিসগুলো আলাদা আলাদা করেও পরিবেশন করে নিতে পারো, যেটা তোমাদের চয়েস।
যাই হোক, দুর্দান্ত স্বাদের মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি একদম রেডি। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি বানিয়ে নাও তাহলে প্লিজ কমেন্টসে জানিও খেয়ে কেমন লাগলো। আশা করছি খুব ভালো লাগবে। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। তাহলে কমেন্ট সেকশনে ফটো দিতে ভুলো না কিন্তু। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।